ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা তিনজন বন্ধু মিলে এক্সপ্লোর করতে চলেছি কোলাঘাটের তিনটি জায়গা, যার মধ্যে একটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটে এবং তার পাশে সংলগ্ন রূপনারায়ণ নদীর ধারে একটি খুব সুন্দর ভ্রমণস্থল ও দেনান ঝাউবন। আজকে আমরা বেরিয়েছি তিনজন বন্ধু বান্ধব মিলে, আর তোমরা জানলে হয়তো অবাক হবে, আমরা তিনজনই একদম স্কুল ফ্রেন্ড। স্কুল বলতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নয়, আমরা ইনফ্যান থেকেই একসাথে পড়াশোনা করে আসছি। আর আমরা তিনজনই আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করছি স্কুটি নিয়ে একটু বাইরে রাইডে যাওয়ার। তো আমরা চলে এসেছি ফার্স্ট টাইম স্কুটিতে। আমার সাথে আছে নীল আর আছে সিংহ। প্রথমবার কোলাঘাটে, এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, প্রথমবার কোলাঘাট বড়টা ভুল, চালিয়ে প্রথমবার কোলাঘাটে একদমই এক্সপিরিয়েন্স ছিল না। কেমন লাগছে? পেছনে ছিল বলে তবু একটু সাহস পেলাম, নাহলে ওই এতটা চালানো স্কুটার নিয়ে ভাল লাগছে। আচ্ছা, আমার কাছ থেকে কেমন লাগছে? দুর্দান্ত, অপূর্ব। কোনো অসুবিধা আছে? একদম না, আনন্দ লাগছে? দুর্দান্ত, কথা কোনো উত্তর হবে না। কিরে, আনন্দ লাগছে তো? ডেফিনেটলি ভালো লাগছে। চল আমরা ছবি তুলে নিয়ে এবার। যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি ফোন বার করে ফ্রেমবন্দি করলাম আমাদের স্পেশাল মুহূর্তগুলো। এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে ঢুকে কিছু হালকা খেয়ে নেবো, কারণ অনেক বেলা হলো, মোটামুটি 2:30 বাজে। খাওয়ার দাওয়ার অর্ডার হয়ে গেছে, সবাই ফ্রেশ হয়ে বসে আছি। এখন অনন্যায় আছি। আর অ্যাকচুয়ালি নীলের এখানে চেনাশোনা, তাই ওর রেফারেন্স এখানে আমরা এলাম। এবার এখানে হালকা খাবো, বেশি কিছু খাবো না, ঘুম পাবো নাহলে। খেয়ে তারপরে আমরা আবার যাত্রা শুরু করবো, তারপরে যাবো নেক্সট ডেস্টিনেশন। চলো হালকা রিফ্রেশমেন্ট নিয়ে আবার দেখা হচ্ছে। খাবার চলে এসছে মোটামুটি এখন আমাদের সুপি ম্যাগি। আর বেচারে কষ্ট পাচ্ছে, ওকে দেয়নি, আমরা খাবো না, খেলে পেট খারাপ হতে পারে, কারণ খুব কষ্ট। ওটাও চলে এলে শুরু করবো। আমরা এখন চলেছি নদীর পাড় ধরে দেনান ঝাউবনের দিকে। নদীর জল একদম পুরো কানায়, যেহেতু বর্ষাকাল, পুরো নদী টইটুম্বুর জলে একদম। সামনে রাস্তাটা কিছুটা খারাপ, ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। ঝাউবন কত দূর এখান থেকে? এখানে অপর রাস্তাটা বলে কিছু নেই, আর নদীর পাড়টাও ঘাট কিছু নেই, ভুলভাল করলে শীতে নদীতে নেমে যাবে। কোনো আলো নেই, মানে একদম সোজা নদী। নদীর অবস্থা। আমরা এখন চলে এসেছি দেনান, আর দেনানের সব থেকে সুন্দর জায়গা এটা, দেনান ঝাউবন। বৃষ্টি ওয়েদার, বেশি করে আমরা এখানে সময় নষ্ট করবো না। দেখতে পাচ্ছেন ঝাউবন, আমি সামনে জেটি রয়েছে একটা, নিয়মান জেটি বলতে পারেন। আমরা এখান থেকে অল্প ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাব। দেনান ঝাউবনের চারপাশটা খানিকটা এইরকম, ওপাশটা আরও আছে, ওপাশটা যাবো না, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন। আমরা চলে যাব এখান থেকে শরৎচন্দ্র বাড়ি, তাই এখান থেকে জাস্ট একবার আপনাদেরকে লুকটা দেখিয়ে দিলাম। কেমন লাগছে ঝাউবন? ভালো, তার সাথে এক্সট্রা পাওনা নদীর পার, সময় পরিবেশ, সন্ধ্যাবেলা করে সময়টা দারুণ কাটবে, আর সাথে যদি থাকে নিজের প্রিয় মানুষ, একদম দারুণ লাগবে। बैठेंगे 3 यार, आप मैं और চতুর্থ বার मेरा ये दोनों दोस्त। सच में সময় নষ্ট না করে ছোট্ট একটা সেলফি নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। বৃষ্টি সবে নামবে এরকম অবস্থা, অলরেডি এক খেপ বৃষ্টি হয়ে গেছে। আবার আমরা নদীর পাড় ধরে ছুটে চললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে। না, শরৎচন্দ্র রোড ধরে গ্রামের মেঠোপথ ধরে আমরা এগিয়ে চলেছি কথাশিল্পী, সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটির উদ্দেশ্যে। পথে যেতে যে দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই দৃশ্যগুলি খানিকটা এরকম।
দেউলটির এই বাড়িতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের বেশ খানিকটা সময় অতিবাহিত করেছিলেন। তার এই বাড়িটির স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামেরও বহু ইতিহাস। লোকমুখে শোনা যায় সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের একটা ডেরা বা আস্তানা এই জায়গাটা ছিলেন। স্বাধীনতা আন্দোলনের বহু গোপন মিটিংও এইখানে বসে পরিচালিত হয়েছিল। তো আসুন দেখে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বসত ভিটে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে চলুন ভেতর থেকে দেখাবো ভেতরটা কিরকম। মিস্টার চোর, এটা সেই পুকুর ঘাট যেখানে উনি স্নান আদি করতেন। আর এইটা হচ্ছে মুখ্য দ্বার প্রবেশ করার। চ হ্যাঁ খুলে দে এটাও খুলে দে। কি হাসি। সালে এটা ইয়ে করা যায়। টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন মানসার পাঁচিলটা ছেড়ে উবনার নদী ক্ষেত দিয়ে বইতো না। লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে। দ্বিতীয় নম্বর র্যাকে ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পর হিরণময়ী দেবী 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলুন। আচ্ছা, এখানে বসে কি উনি দেবদাস লিখেছিলেন? দেবানন্দপুর বাড়িতে 25 বছর বয়সে। ওই কাকটার কাছে যান, ওইটা বৈঠকখানা ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গান, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন নদী পাতে আসতেন, হাটকে লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন। 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাচের আয়না। আচ্ছা, বেলজিয়াম কাচের আয়না। সোজা যে চিকিৎসা করতে চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আগে জ্বালাটা যান। ঠাকুরটা রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্বেত পাথরের মূর্তি। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাড়ি রয়েছে। ডান দিক দিয়ে ওপরে যাবেন। হ্যাঁ, হোমিওপ্যাথিক ওষুধের রয়েছে। এদিকে 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 এখানে অনেক কি সুন্দর মিউজিকটা দেখতে।
এটা শোনা কোনটা সোনার? এটা ও শোনা ওপাশটা যাবো আমরা। ওই পাশটা দেখছেন, ওই পাশটাতে ছোট্ট পার্ক মতন রয়েছে। নদীর পাড়ে অনেক মানুষ ঘোরাফেরা করে, মেলা মতন ছোট বসে, সবসময় বসে ওটা। আপনারা এখানে লোকটা অবশ্যই যাবেন। আপনাদের দেখে মনে হতে পারে যে এটা পুরোপুরি কংক্রিট, কিন্তু কংক্রিট নয়, এটা পুরোপুরি মাটির ওপরে মেনটেনেন্স করা হয়েছে, তার জন্য প্রলেপ লাগানো হয়েছে। এখানটা দেখলে বুঝতে পারবে, দেখুন দেওয়ালটা এখনো মতো দেখুন মাটির বিচালি বেরিয়ে রয়েছে। এটা পুরোটাই মাটির দোতলা। যারা গ্রামের দিকে থাকেন তারা জানেন যে মাটির দোতলা হয়। এই দেওয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন। দেওয়ালের থিকনেসটা দেখুন কতটা চওড়া। এই দেওয়ালের থিকনেস দেখলেই বুঝতে পারবেন যেটা মাটির দোতলা। খুব সুন্দর এবং পরিপাটিভাবে বানানো। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে পাশেই এই ছোট্ট একটা ভ্রমণ কেন্দ্র বলতে পারেন, নদীর পাড়ে, একদম রূপনারায়ণ নদীর ধারে। খুব সুন্দর জায়গা। আর এখানে একটা মেলার মতন পরিস্থিতি সবসময় থাকে। সব নানা রকম খাওয়ার দোকানের জিনিস, আইসক্রিম, ফুচকা, ঘুগনি ইত্যাদি সব কিছু রয়েছে। আর নদীর পাড়ে একদম খুব সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর জায়গা। চারপাশটা কিছুটা এরকম। গাড়ি এখানে নিজের দায়িত্বে পার্ক করে দিয়ে আমরা আশপাশটা ঘুরে দেখে নিলাম। আর এটা হচ্ছে নদীর অপূর্ব সৌন্দর্য। করবে বড় নদী পুরো একদম জলে টুবু। দেখুন জল, এটা হচ্ছে রাস্তা, আর এই সামনেই নদীর জল চলে এসছে। আর এখানে মাছ ধরাও চলছে। এখন তোমায় কি করে বোঝাবো কতটা বড়। হানি বেঁধেছিস? না অত না। দই ফুচকা, স্পেশাল ফুচকা, আইসক্রিম, ঘুগনি। বস বস বস, তিনজনে অনেক কষ্টে জায়গার দাপট নিয়েছি। অ্যাকচুয়ালি সিট অনেক কম, তার মধ্যে সব মোটামুটি প্রেমিকারী অর্ধেক জোড়া পাখি ভরে রেখেছে। তো আমরা তিনজন উড়ন্ত বাঁদর কোনোরকমভাবে জায়গাটা পেয়েছি। আর পেছনেই ফুচকাওয়ালা দাদা, সঙ্গে আমাদের কী জিনিস, চুরমুর নিয়ে নিচ্ছি 10 টাকা, টেস্ট করে দেখছি। আর এই নদীর ধারে বসে খাওয়া, চুরমুর তো খাচ্ছি, আর অনেক কিছু মিস করছি। হ্যাঁ, চুরমুর তো খাচ্ছি, সেটা অনেক কিছু মিস করছি চুরমুরের সাথে। কি হ্যাঁ। তো বন্ধুরা, এই ছিল আজকের শর্ট ভিডিও। আর আমাদের তিনজন বন্ধুদের একসাথে ঘোরা। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।